শিক্ষাই জাতির মেরুদণ্ড, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই এসব খাতে অর্থ খরচ করাই বুদ্ধিমানের কাজ। অথচ এসব খাতের চেয়েও সামরিক খাত অর্থাৎ যুদ্ধ ও নতুন নতুন অস্ত্র কেনাবেচার কাজে বেশি অর্থ খরচ করছে বিশ্বের কিছু কিছু দেশ। তাদের দেশের মোট জিডিপির বড় অংশই ব্যয় করা হচ্ছে সামরিক খাতে। ইসরায়েলের মতো এসব দেশের কাছে যেন যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। আল জাজিরার প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই 2025 সালে বিশ্বজুড়ে কতটা বেড়েছে সামরিক ব্যয়, অস্ত্রসজ্জায় বেশি মনোযোগ দিয়েছে কোন কোন দেশ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এর কী প্রভাব পড়ছে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রির সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে $2.88 ট্রিলিয়ন ব্যয় করেছে বিশ্বের সামরিক বাহিনীগুলো, যা আগের বছরের তুলনায় প্রায় 3% বেশি, আর বাংলাদেশের সবশেষ বাজেটের চেয়ে প্রায় 44 গুণ বেশি। এই হিসাব অনুযায়ী বর্তমানে বৈশ্বিক মাথাপিছু সামরিক ব্যয় $350, যা বাংলাদেশি মুদ্রার প্রায় 43,000 টাকা। সিপ্রির প্রতিবেদন থেকে আরও জানা গেছে 2025 সালে সামরিক ব্যয় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 10 বছরের ব্যবধানে এই খাতে ব্যয় বেড়েছে 41%। বিশ্বের সর্বোৎকৃষ্ট সভ্যতার আতুর ঘর যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সবচেয়ে বেশি। 2025 সালে দেশটির সামরিক ব্যয় ছিল $954 বিলিয়ন, চীনের ব্যয় ছিল $336 বিলিয়ন, সামরিক খাতে রাশিয়া $190 বিলিয়ন, জার্মানি $114 বিলিয়ন এবং পঞ্চম স্থানে থাকা ভারত $92 বিলিয়ন ব্যয় করেছে গেল বছরে। পরিসংখ্যানে স্পষ্ট, সামরিক খাতের সর্বোচ্চ ব্যয়ের তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত থাকা দেশগুলোর এই খাতে সামষ্টিক ব্যয়কেও ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি বছরই সামরিক খাতের সর্বোচ্চ ব্যয় করে আসছে ওয়াশিংটন। বিশ্বের বেশিরভাগ দেশের মাথাপিছু সামরিক ব্যয় $100 থেকে $500 বা তার চেয়েও কম। তবে কিছু দেশে এই ব্যয় $2,000 থেকে $5,000। মাথাপিছু হিসেবে সবচেয়ে দ্রুত যেসব দেশে সামরিক ব্যয় বাড়ছে সেই তালিকায় সবার উপরে আছে কাতার। 2006 সালে কাতারের মাথাপিছু সামরিক ব্যয় ছিল $1,231, তবে 2022 সালে এই ব্যয় 340% বেড়ে দাঁড়িয়েছে $5,428। দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের 20 ফোঁড়া খ্যাত ইসরায়েল। 2006 সালে সামরিক খাতে দেশটির মাথাপিছু ব্যয় ছিল $1,360, 2025 সালে হয়েছে $5,108। অর্থাৎ 20 বছরে এই খাতে তাদের ব্যয় বেড়েছে 276%। সামরিক খাতে ব্যয় বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে। 2006 সালে মাথাপিছু ব্যয় ছিল $1,080, 181% বেড়ে 2025 সালে হয়েছে $3,040। মাথাপিছু হিসাবে তালিকার চতুর্থ স্থানে আছে ইউক্রেন। দেশটিতে 2006 সালে মাথাপিছু খরচ ছিল $63, সেটি $3,387 বেড়ে 2025 সালে হয়েছে $2,197। যদিও শতাংশের হিসাবে 20 বছরের ব্যবধানে সামরিক খাতে সবচেয়ে খরচ বাড়িয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশটি। আল জাজিরা বলছে, রাশিয়ার সঙ্গে দেশটির চলমান সংঘাতের কারণেই এই খাতে ব্যয় বাড়িয়েছে ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র বাণিজ্যে হাতে গোনা কয়েকটি দেশের আধিপত্য রয়েছে। 2016 থেকে 2025 সালের মধ্যে বিশ্বব্যাপী $295 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি হয়েছে। এই বাজারে শীর্ষস্থান দখল রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে প্রয়োজনীয় অস্ত্রের 39%ই সরবরাহ করে দেশটি। বৈশ্বিক অস্ত্র বাজারে 13% দখল করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। এছাড়া অস্ত্র বাজারে 9.3% ফ্রান্স, 5.5% করে দখলে রেখেছে চীন ও জাপান। সামরিক খাতে 137টি দেশের ব্যয়ের হিসাব বিশ্লেষণ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এর মধ্যে দেখা গেছে বাজেটে স্বাস্থ্য খাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখে 114টি দেশ, শিক্ষা খাতে বেশি ব্যয় করে 14টি দেশ, আর সামরিক খাতে বেশি ব্যয় করে 9টি দেশ। সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করা দেশগুলো হলো ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, সৌদি আরব, কাতার, আর্মেনিয়া, আজারবাইজান, আলজেরিয়া, ওমান। সিপ্রির তথ্য বলছে 2025 সালে বাংলাদেশের সামরিক ব্যয় ছিল জিডিপির 0.8%।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয়ের জন্য বরাদ্দ ছিল 2.2% করে। দেশগুলোকে অস্থির প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে মানব উন্নয়নের মূল চাবিকাঠি হওয়া উচিত ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক স্বাস্থ্যসেবা। সেখানে বারুদের স্তূপ আর আধুনিক মরণাস্ত্রের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাতগুলো যখন বাজেটের অভাবে ধুঁকছে, তখন সামরিক খাতের রেকর্ড ব্যয় মানবতার জন্য কোনো টেকসই সমাধান বয়ে আনতে পারে না। তাই সুন্দর পৃথিবীর স্বার্থে অস্ত্রের ঝনঝনানি কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য সহ জনকল্যাণমূলক খাতগুলোকে ব্যয় বাড়ানোই এখন সময়ের দাবি।